দেখো দেখো আজকে আমরা ক্লাস 4 ইংলিশ বইয়ের অ্যাক্টিভিটি 13 করব। আমাদের আগের দিন এতটা হয়ে গেছিলো। আজকে আমরা করব যে দ্য টাইগার ব্লু ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস। The tiger below is holding a list of verbs. Complete the list of the bear is holding with the past forms of the given verbs. One is done for you. বলছে যে বাঘটা ধরে রেখেছে ভার্বের ফর্মগুলোকে, আর বিয়ার মানে ভল্লুকটা ধরে রেখেছে ভার্বের পাস্ট ফর্মগুলোকে। তো এই ভল্লুকের দিকের বা ভালুকের দিকের পাস্ট ফর্মগুলোকে আমাদেরকে লিখতে হবে। কীগুলো দেখে? এই বাঘের ভার্ব ফর্মগুলোর থেকে ওই ভল্লুকের ঘরে যে পাস্ট ফর্মগুলো হবে সেগুলো আমাদেরকে বাঘের দিকেরটা দেখে ভল্লুকের দিকেরটা লিখতে হবে। পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মটা লিখতে হবে। ওকে, তো আমরা সেটা করব। তাই আমরা এদিকে লিখে দেবো যে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, আর এদিকে লিখব পাস্ট ফর্ম অফ ভার্ব। ওকে, দেখো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অ্যান্ড পাস্ট ফর্ম অফ ভার্ব। তাহলে প্রেজেন্ট ফর্মে আছে অ্যাক্ট, এখানে আছে অ্যাক্ট। এটা পাস্ট হলে কি হতো? পাস্ট হলে হবে অ্যাক্টেড, এদিকে আছে বিলিভ, এদিকে হবে বিলিভড। এবার আছে কুক, এদিকে হবে কুকড, COOKED, কুকড। এদিকে হবে ওয়াচ, এদিকে হবে ওয়াচড, এদিকে হবে ওয়াচড। এদিকে হবে গ্র্যান্ট, এদিকে হবে গ্র্যান্টেড। তাহলে আরেকটি রয়েছে, এখানে নিচে লিখে দেবো RUSHED, রাস্ট। দেখো এগুলো আমরা সব ভার্বগুলোর ক্ষেত্রে দেখলাম যে ইডি লাগিয়ে পাস্ট করা হয়েছে, ইডি কিংবা ডি লাগিয়ে পাস্ট করা হয়েছে। তাই এই ভার্বগুলোকে বলা হয় উইক ভার্ব। এই ভার্বগুলোকে বলা হয় উইক ভার্ব বা রেগুলার ভার্ব। যে ভার্বগুলোর শেষে ডি কিংবা ইডি যোগ করে পাস্ট করা হয় সেই ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব বা উইক ভার্ব। এটা মনে রাখতে হবে। এগুলোকে রেগুলার ভার্ব বা উইক ভার্ব বলে। কিন্তু আরও এক ধরনের ভার্ব আছে যেগুলোর মধ্যে ভাওয়েল চেঞ্জ করে পাস করা হয়। যেমন একটা উদাহরণ আমরা বলি, যেমন রান, RUN, রান। এটা পাস্ট করতে গেলে রেন করতে হবে। দেখো এখানে ইডি লাগলো না, তাহলে এটা কি ভার্ব? এটা হচ্ছে স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব। যে সমস্ত ভার্বের ভাওয়েলকে চেঞ্জ করে পাস্ট করা হয় কিংবা পাস্ট পার্টিসিপেল করা হয় সেই ভার্বগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব। আর যেগুলোর সঙ্গে ইডি লাগাই দেওয়া হয় বা ডি লাগিয়ে পাস্ট করা হয় সেগুলোকে বলা হয় উইক ভার্ব বা রেগুলার ভার্ব। চলো এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 13 হয়ে গেল অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14 আমরা করব চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ওয়ান ইজ ডান ফর ইউ। আমরা সবাই জানি এটা কী হবে, যে এটা অপোজিট ওয়ার্ড মানে বিপরীত করতে বলেছে। তাহলে আমরা করব, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 14।
অ্যাক্টিভিটি 14 করব। কি করতে হবে? অপোজিট ওয়ার্ড আমরা এখানে লিখে নেব, অপোজিট ওয়ার্ডস। তাহলে প্রথমে আছে হ্যাপি, হ্যাপিটা কী হবে? হ্যাপিটা হবে স্যাড, এরপরে হবে হেভি, এবার আছে স্লো, আছে স্লোটা হবে, স্লোর অপোজিট হবে ফাস্ট, তারপরে সিয়া আছে টল, টলের অপোজিট হবে শর্ট, তারপর হচ্ছে ডিএ হেভি হচ্ছে HEAVY, হেভি মানে ভারী, লাইট মানে হালকা। আর লিটল মানে ছোট্ট, ক্ষুদ্র, ইয়ের দেখা আছে লিটল, LITTLE, লিটল মানে ছোট্ট বা ক্ষুদ্র, এটা লিটল হচ্ছে বিগ বলতে পারি, বিগ। এফে কি আছে? এফে আছে ইয়াং, ওল্ড। তাহলে আমাদের এটা হয়ে গেল। আমাদের এখানে হেল্প বক্সও দেওয়া ছিল, হেল্প বক্স দেখে করতে পারতাম, আমাদের করেছি। তো হেল্প বক্স দেখে অপোজিট ওয়ার্ডটা ফিল আপ করতে হতো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 14ও হয়ে গেল। অ্যাক্টিভিটি 14-এর পরে এই যে দ্য ক্যাটারপিলার একটা স্টোরি, একটা কবিতা আছে। তারপরে আমাদের লেসন 1-এ আমরা 13 পেজে ঢুকে যাব। ওয়াই ইজ দ্য স্কাই সো হাই, আমরা এই গল্পটা পড়ব, খুব ইন্টারেস্টিং গল্প। তার একটা ম্যাচ করতে হবে যে সান গিভস আস লাইট অ্যান্ড হিট, ক্লাউডস ব্রিং রেন, স্টার্স টুইঙ্কল, আর এটা হচ্ছে মুন শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ ইটস শেপস। ওকে, এগুলো আমরা নাম লিখে করে নিতে পারবো। এখানে আমরা এটা করাই আছে, এখানে আমরা লেসন 1 এগুলোর আমরা নাম লিখে দেবো। যেমন আমরা করে দেবো, ছবি দেওয়া আছে তো, এগুলো আমরা নাম লিখে দেবো। সান, SUN, সান লিখে এখানে লিখে দেবো গিভস আস লাইট অ্যান্ড হিট, gives us light and heat, and আমাদেরকে তাপ দেয় আর আলো দেয়। তারপর আমরা ক্লাউডস করব, ক্লাউডস আমাদের কি করে? ক্লাউডস ব্রিংস রেন। তারপরে আমরা করব স্টার্স মানে হচ্ছে নক্ষত্র বা তারা, স্টার্স মানে হচ্ছে ও কি করে? টুইঙ্কল, ঝিকমিক করে। টুইঙ্কল হয়েছে। তারপর হচ্ছে মুন শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ ইটস শেপ, সাইন্স কিরণ দেয় রাত্রিবেলায়, শাইন্স অ্যাট নাইট, অ্যান্ড চেঞ্জেস ইটস শেপস, ওকে, চেঞ্জেস ইটস শেপস। এরপর দেখো নাও, আমরা এবারে তারপরে আছে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, উই সি দ্য সান অ্যান্ড দ্য ক্লাউড, স্টার্স অ্যান্ড দ্য মুন। কোথায় দেখি আমরা? স্কাইয়ে দেখি। এখানে 2-এর দাগে করবো, এগুলো তো 1-এর দাগ হয়ে গেল। ম্যাচ, এটা 1-এর দাগে ছিল, এটা আমরা ম্যাচ করে লিখে দেবো, CH ম্যাচ করলাম। 2-এর দাগে আমরা করব fill the blanks, ওকে। এখানে আমরা সব লিখবো না,
এখানে আমরা দাগ নাম্বারটা দিয়ে উত্তর লিখে দেবো। উই সি দ্য সান অ্যান্ড দ্য ক্লাউড স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য স্কাই। এখানে কী লিখবো? স্কাই। এটা আমাদের অ্যান্সার হবে। বি এর অ্যান্সার কী হবে? উই ড্যাশ টাচ দিজ, আমরা এগুলোকে স্পর্শ করতে পারি না, তাহলে আমরা ক্যান নট দেবো। আমরা ক্যান নট দেবো এখানে, উই ক্যান নট টাচ দিস, ড্যাশে ড্যাশ দিয়ে দেবো। তারপরে আমরা গল্পটা শুরু করব। দেখো আজকে একটু গল্পটা শুরু করব। ইটস 10 o'clock ইন দ্য নাইট, এটা রাত্রি 10টা। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড, মিমি আর রাজু এখনও ঘুমোতে যায়নি। They wanted to hear a bedtime. They wanted to hear a bedtime story from their mother. তারা তাদের মায়ের কাছ থেকে ঘুমোতে যাওয়ার গল্প, মানে ঘুমোতে যাওয়ার পূর্বে যে গল্প বলে সেই গল্প শুনতে চায় তার মায়ের কাছে, তাদের মায়ের কাছে। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড। তাই মিমি আর রাজুর সাথে তার মা ওই বিছানাতে শুয়েছিল। অল রাইট দেন মাদার সেড, আই উইল টেল ইউ স্টোরি। মা বলল, তাহলে ঠিক আছে, আমি একটা গল্প তোমাদের বলবো। আই হার্ড দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ এজ। হোয়াট? when I was your age, বলছে I heard this from my mother when I was your age, মানে আমি এই গল্পটা শুনেছিলাম আমার মায়ের কাছে যখন আমার বয়স তোমার মতন ছিল। তোমার বয়স এখন কত? 8-9, তাহলে সেই রকম তখন আমি শুনেছিলাম মায়ের কাছে। কি? হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট? মিমি অ্যান্ড রাজু আস্ক অল এক্সাইটেড। বলছে গল্পটা কী সম্বন্ধে, কী ব্যাপার নিয়ে মিমি আর রাজু জিজ্ঞেস করেছিল। তারা সবাই উৎসুক হয়েছিল, উত্তেজিত হয়ে গেছিল যে বলতেই হবে কি গল্প, কী ব্যাপার। ইটস অ্যাবাউট স্কাই, মাদার সেড স্মাইলিং। মা হেসে বলল এটা একটা আকাশের গল্প। মা হেসে বলল এটা একটা আকাশের গল্প। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? তোমরা কি এই গল্পটা শুনতে চাও? ও ইয়েস, হ্যাঁ আমরা শুনতে চাই। দে সেড, তারা বলল। মাদার বিগান দ্য টেল, মা গল্পটা বলতে শুরু করলো। কি গল্প? লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই। আগেকার বহুদিন আগে মানুষের এভরিবডি সবাই ওই আকাশকে স্পর্শ করতে পারত। দ্য স্কাই স্ট্রেচ লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, আকাশটা ছাতার মতন করে ছড়িয়েছিল এই পৃথিবীর উপরে। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সে ছোট ছোট শিশুদের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে সে খেলা করতো। দে থ্রিউ বলস অ্যাট হিম, তারা ওই আকাশের দিকে বল ছুটতো। হি থ্রিউ দ্য বলস ব্যাক, সে বলগুলোকে আবার ফিরিয়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, আকাশ এবং ওই শিশুরা তারা কী করতো? একসাথে হাসতো, আনন্দ করত। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, ওই আকাশটা পৃথিবীর খুব কাছে ছিল। ওকে, আজকে আমরা এতটা ইংলিশ বইয়ের পড়লাম। যারা এই ভিডিওটি দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, একটি লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।